হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 5 এ তোমাদের বাংলা পাতাবাহার বইটি কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছোট এই কবিতাটি প্রশ্ন উত্তর। তোমরা আগে সকলে কবিতাটি পড়বে, তারপর প্রশ্নের উত্তরগুলো পড়বে এবং লিখে নেবে। আমি আজকের ক্লাসটি তাহলে শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি বলছে শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। মাঠ মানে শুধুই মজা, ছুটি, হল্লা, হাসি, খুশি নয়। মাঠ মানে আসলে সবুজ প্রাণের শাশ্বত এক দিক। সবুজ প্রাণের শাশ্বত এক দিক। ছুট মানে শুধুই সাহস, ঢেউ ভাঙা খাঁচা নয়। ছুট মানে আসলে জীবন ও সোনা। দুইয়ের প্রশ্নে বলেছে নিজের ভাষায় লেখো। মাঠ কথাটি শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। দেখো আমি এখানে লিখেছি মাঠ কথাটা শুনে আমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা হলো সবুজ ঘাসে ঢাকা খোলামেলা একটা বড় জায়গা। সেখানে দৌড়ানো যায়, বন্ধুরা মিলে ক্রিকেট, ফুটবল, কাবাডি ও আরো নানা রকম খেলা খেলা যায়। বড়রা সেখানে হাঁটাহাঁটি করে, গল্প করে এবং শিশুরা আনন্দে হৈ হৈ করে খেলাধুলা করে। দুইয়ের প্রশ্নটি বলেছে মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে। তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও। এটা তোমরা নিজেরা লিখো, এটা আমি লিখে দেখাচ্ছি না। তিনের প্রশ্নটি চলে যাচ্ছি, বাক্য রচনা করো। ছুটি, বাঁশি, বাজনা, ছুটন্ত আর দ্বীপ। আমি লিখেছি দেখো ছুটি, আমি গরমের ছুটিতে গ্রামে বেড়াতে যাব। বাঁশি, ছেলেটি খুব সুন্দর বাঁশি বাজায়। বাজনা, পুজোর সময় মণ্ডপে নানা ধরনের বাজনা শোনা যায়। ছুটন্ত, ছুটন্ত ঘোড়াটি মাঠের শেষ প্রান্তে পৌঁছে গেল। দ্বীপ, দ্বীপ জেলে মা পূজা করছেন। চারের প্রশ্নে বলেছে ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো। মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। লুটোপুটি খায়। ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে। ক্রিয়া ছুটতে হবে। আর কিছু বলবো না, মানে বলবো না। ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে। ডেকে আনে। জীবনে আমি শুধু এগিয়ে যাব, এগিয়ে যাব। তারপরের পৃষ্ঠাটিতে আছে শব্দার্থ। নিকেল শব্দের অর্থ ধাতুর প্রলেপ, শাশ্বত শব্দের অর্থ চিরকালীন, আগল শব্দের অর্থ দরজার খিল, পোক্ত শব্দের অর্থ মজবুত, অথৈ শব্দের অর্থ যেন তল নেই এমন গভীর, লুটোপুটি শব্দের অর্থ গড়াগড়ি। পাঁচের প্রশ্নটি বলছি বিপরীতার্থক শব্দ লেখো। ছুট, হাসি, দিন, শাশ্বত আর আশা। ছুট থামা, দিন রাত, আশা নিরাশা, হাসি কান্না আর শাশ্বত ক্ষণস্থায়ী। ছয় প্রশ্নটি আছে অর্থ লেখো। অথৈ, কল্যা, নিখিল, আগল আর পোক্ত। অথৈ যেন তল নেই এমন গভীর, কল্যা হৈ হুল্লোড় বা হইচই, নিকেল ধাতুর প্রলেপ, আগল দরজার খিল, পোক্ত মজবুত। সাতের প্রশ্নটি বলছে সমার্থক শব্দ লেখো। দিন, পা, সমুদ্র, ঘুম আর শব্দ। দিন দিবা, দিবস, অষ্টপ্রহর। পা পদ, চরণ, কদম। সমুদ্র সাগর, জলধি, অর্ণব। ঘুম নিদ্রা, তন্দ্রা, সুপ্তি। শক্ত কঠিন, মজবুত আর কঠোর। আটের প্রশ্নটি বলছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। হারানো বাঁশি, শাশ্বত দ্বীপ, মুক্ত ভাষা, ভাঙা খাঁচা, সবুজ সমুদ্র। বিশেষ্য হবে বাঁশি, দ্বীপ, ভাষা, খাঁচা, সমুদ্র। আর বিশেষণ হবে হারানো, শাশ্বত, পোক্ত, ভাঙা আর সবুজ।
9 প্রশ্নটি বলেছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও। মাঠ, ছুট, মজা, লুটোপুটি, বাড়ি। বাড়ি বেমানান। ছুটি, হাসি, বাঁশি, নাচ আর পড়া। পড়া বেমানান। আশা, বাঁচা, ছোট, মজা, ঘুম। ছোট বেমানান। পাখি, মাঠ, আকাশ, গাছ আর সমুদ্র। পাখি বেমানান। মজা, খুশি, হল্লা, নাচা আর ভাঙা। ভাঙা বেমানান। 10 প্রশ্নটি বলেছে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথম একটা সাজিয়ে লিখলে কি হবে? লুটোপুটি। এটা সাজিয়ে লিখলে হবে সমুদ্র। এটার সাথে লিখলে হবে ফুটন্ত। এটার সাথে লিখলে হবে শাশ্বত। এটার সাথে লিখলে হবে আগল। 11 প্রশ্নটি বলেছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো। কি মানে পাখির ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট। এটা সাজিয়ে লিখলে হবে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। আর বলবো না কিছু ছুটেই কি দেখো ছুট মানে। এটার সাথে লিখতে হবে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। শাশ্বত দ্বীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণী। এটার সাথে লিখতে হবে মাঠ মানে তো সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ। ঘুম তাড়ানো মন হারানো বাঁশি কি মাঠ মানে। এটার সাথে লিখতে হবে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি। ছুট মানে কি মজায় শুধু। মাঠ মানে মাঠ কি। এর সাথে নিলে হবে মাঠ মানে কি মজায় শুধু। মাঠ মানে কি ছুটি। 12 প্রশ্নটি আছে একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। আনন্দ, গড়াগড়ি খাওয়া, চিৎকার চেঁচামেচি, বংশী, চিরদিনের বাঁধন আর পিঞ্জর। দেখো আনন্দ মজা, গড়াগড়ি খাওয়া লুটোপুটি, চিৎকার চেঁচামেচি হল্লা, বংশী বাঁশি, চিরদিনের শাশ্বত, বাঁধন আগল, পিঞ্জর খাঁচা। 13 প্রশ্নটি বলেছে এক কথায় প্রকাশ করো। যা ছুটে চলেছে ছুটন্ত। যা ফুটছে ফুটন্ত। যে ঘুমিয়ে আছে ঘুমন্ত। যে নিচে চলেছে নৃত্যরত। 14 প্রশ্নটি বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ দ্বীপ, ভাষা ভাষা, দিন দিন। দেখো দয় দীর্ঘই প্রদীপ আর দয় বয় দীর্ঘই প্রদীপ। দয় দীর্ঘই প্রদীপ মানে হলো প্রদীপ। দয় বয় দীর্ঘই প্রদীপ মানে হলো চারিদিকে জলবৃষ্টিত ভূভাগ। ভয় আঁকা মদনসা আঁকা ভাষা মানে হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। ভয় আঁকা দন্তসা আঁকা ভাষা মানে হলো ভাসমান। দয়ে দীর্ঘই দন্তন্য দিন মানে হলো দরিদ্র। দয়ে হর্ষই দন্তন্য দিন মানে হলো দিবস। 15 প্রশ্নটি বলেছে একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও। তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল। ঘুম, খুশি, ভাঙা, সোনা আর সবুজ। কিভাবে লিখবো দেখো। ঘুম, পড়তে বসে নিখিলের ঘুম পায়। আর পরীক্ষার কথা শুনে রিমির ঘুম উড়ে গেল। দুটো আলাদা। খুশি, নতুন জামা পেয়ে সোনাই খুব খুশি। আর রামুর হাতে টাকা পড়ায় যা খুশি তাই করছে। ভাঙা, কাঁচের গ্লাসটি হাত থেকে পড়ে ভেঙে গেল। পরীক্ষার ফল শুনে তার মনটা ভেঙে গেল। সোনা, সোনা একটি মূল্যবান ধাতু। আর ভোরবেলা সূর্যের রং সোনার মতো। সবুজ, মিনার জামার রং সবুজ। মাঠে প্রচুর সবুজ ঘাস জন্মেছে। তারপরে দেখো আছে কার্তিক ঘোষ, জন্ম 1950। ছেলেবেলা কেটেছে হুগলি জেলায় আরামবাগে। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। বিখ্যাত কবি ও ছড়াকার। উল্লেখযোগ্য বই একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা, পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল প্রভৃতি।
সম্পাদিত গ্রন্থ শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি। 1976-এ টুম্পুর জন্য লেখাটি জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1993-এ পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার। এছাড়াও পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার। তারপর প্রশ্ন দেওয়া আছে, কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো। একটা মেয়ে একা, একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, হবে আমার বন্ধু গাছ। তার সম্পাদিত দুটি বইয়ের নাম লেখো। সম্পাদিত গ্রন্থ শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি। শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান ও সেরা রূপকথার গল্প। কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন? টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হন। তাহলে এখানে লিখে দেবো টুম্পুর জন্য। 17 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। একটা আছে, কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? মাঠে খুঁজে পান। মাঠে খুঁজে পান। কোথায় গেলে কবি তাহিন তাহিন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাহিন তাহিন শব্দ শুনতে পান। ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? ছুটে দেখতে হবে। ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে। নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? মাঠে দেখতে পান। পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? মুক্ত হয়ে আকাশে উড়ে যায়। তারপরে 6 প্রশ্নটি বলছে, কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। কবির কাছে মাঠ বলতে খুশির লুটোপুটি, মাঠ মানে সবুজ প্রাণীর শাশ্বত দ্বীপ যা কখনো নিভে যায় না। মাঠ মানে কবির মতে হইচই, যেখানে সবাই শুধুই আনন্দ করে। ছুট অর্থে কবি যা যা বলেছেন তা 3-4টি বাক্যে লেখো। ছুট মানে কবির কাছে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা। ছুট মানে এক নতুন আশা। ছুট মানে পাখির খাঁচা থেকে বেরিয়ে মুক্ত আকাশে বাঁচা। কবি বলেছেন ছুট মানে বুঝতে হলে সকলকে ছুটে দেখতে হবে। তারপরটা আছে মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। মাঠ মানে আমার সবুজে ঢাকা অনেক বড় একটা জায়গা যেখানে লুটোপুটি খাওয়া যায়, মনের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই খেলা যায়, দৌড়ানো যায় অনেক। আর ছুট মানে ছোট, ছোট মানে এগিয়ে চলা জীবনের পথে। তারপরটা আছে তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও। এটা আমি করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা করো। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।